রাজ্যের বকেয়া ডিএ নিয়ে সিট থেকে সুপ্রিম কোর্ট। কাহিনীটা দীর্ঘ, দাবি একটাই, বাকি রাজ্যরা পারলে পশ্চিমবঙ্গও পারবে। মেটাতে হবে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ন্যায্য মহার্ঘ ভাতা। রাজ্য সেই দাবি আটকাতে অনেক চেষ্টা করেছে সুপ্রিম কোর্টে। অবশেষে শুক্রবার সুপ্রিম কোর্ট যখন রাজ্যকে 50% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিতে যায়, শেষ মুহূর্ত অবধি রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি বিচারপতিদের বোঝানোর চেষ্টা করেন এতটা ডিএ মেটানো রাজ্যের পক্ষে এখন কোমর ভাঙার সমান। অবশেষে রাজ্যের আবেদনে কিছুটা সাড়া দিয়ে 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। খুশি সরকারি কর্মচারীরা, খুশি আন্দোলন চালাতে থাকা সংগ্রামী যৌথ মঞ্চ। পাশাপাশি ডিএ ইস্যুতে শুরু চূড়ান্ত চাপানোতর রাজ্য রাজনীতিতে। বিজেপি দুস্তে ছাড়েনি রাজ্য সরকারকে। 25% মেটানোর পর পারলে রাজ্যের পুরো বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া উচিত, মত সুকান্ত মজুমদারের। সুপ্রিম কোর্ট প্রথমে আদেশ দিয়েছিল 50%, 50%। পরবর্তী সময়ে অভিষেক মনু সিংভি, যিনি প্রখ্যাত কংগ্রেস নেতা এবং আমাদের রাজ্য সরকারের উকিল, তিনি দাবি দিয়ে তুলেছিলেন আদালতের কাছে পুনর্বিবেচনা করার জন্য, না হলে রাজ্য সরকারের নাকি মেরুদণ্ড ভেঙে যাবে। তো স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট এই বিষয়ে বিবেচনা করে 25% দেওয়ার কথা বলে, এবং সেটা অবিলম্বে। আমরা মনে করি যে পারলে নিয়ম অনুসারে পুরোটাই দিয়ে দেওয়া উচিত। 100% যে ডিএ বকেয়া, সেই বকেয়া ডিএ মেটানো উচিত। কিন্তু যেহেতু কোর্ট রায় দিয়েছে 25%, তো 25% দিয়ে অবিলম্বে শুরু করুন, ধীরে ধীরে 50%, এবং তারপরে 1 বছরের মধ্যে পুরোটা দিয়ে দেবেন। অন্যদিকে শুভেন্দু রাজ্য সরকারের বিরুদ্ধে তীর ছুঁড়েছেন অন্যভাবে। যে টাকা সুপ্রিম কোর্টে দিয়ে রাজ্য নষ্ট করেছে, তা দিয়ে কি কাজ করা যেত রাজ্যের মানুষের মঙ্গলে, বর্ণনা দিলেন শুভেন্দু অধিকারী। এটা জানতো বলেই তারা কোটি কোটি টাকা খরচ করেছেন। এই টাকা থাকলে অন্তত 10টি বড় হসপিটাল তৈরি করা যেত, 100টি হসপিটালে এমআরআই মেশিন বসিয়ে দেওয়া যেত, 500 হসপিটালে সিটি স্ক্যান বসিয়ে দেওয়া যেত। এই টাকা থাকলে অন্তত নতুন 200টি স্কুল বিল্ডিং তৈরি করা যেত। এমন পরিমাণ টাকা খরচ করেছে এরা, সিট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এটা 200 কোটি টাকার বেশি। শুভেন্দুকে পাল্টা দিয়েছেন জয়প্রকাশ। রাস্তার মোড়ে কোনো সাপ মারা গেলেও শুভেন্দু বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। ওনার এই সব কথায় কেউ পাত্তা দেয় না। খেয়ালি পোলাওতে ঢালা যায় অনেক ঘি, দাবি জয়প্রকাশ মজুমদারের। রাস্তার মোড়ে সাপ মরে গেলে, সাপ মরে পড়ে থাকলেও শুভেন্দু অধিকারী বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, এবং কোনো মানুষ ওনার এইসব বক্তব্যকে কোনো গুরুত্বও দেয় না, সিরিয়াসলিও নেয় না। খেয়ালি পোলাওয়ে অনেক কিছু ঘি ঢালা যায়। রাজ্য সরকারের এই কাজটা অনেক আগেই করা উচিত ছিল। খেলামেলায় টাকা ওড়ানোর সময় আপনাদের কোমর ভাঙে না, প্রশ্ন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। সুপ্রিম কোর্টের রায় সর্বোপরি শিরোধার্য। মানুষের আমাদের তা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়ার সাজে না। আমরা সবসময় তাকে ওয়েলকাম জানাই। সুপ্রিম কোর্টের রায় মানে সুপ্রিম রায়, কিন্তু রাজ্য সরকারের তো এই কাজটা অনেক আগেই করা উচিত ছিল। সুপ্রিম কোর্ট তো রাহাত দিয়েছে বলতে হবে, মিনিমাম 25% দেওয়ার কথা বলেছে। বকেয়া ডিএটা কোনো রাজ্য সরকারের অনুদান বা দয়া নয়, এটা সরকারি কর্মচারীদের অধিকার, ন্যায্য অধিকার। এই যে মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে বলেন যে না এটা অধিকার নয়, কখনো কখনো তো এমন মাত্রা ছাড়িয়ে অপমান করেছেন যে কুকুরের সঙ্গে তুলনা করেছেন। তৃণমূল নেতা তথা আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায় জানান, অনুদান সম্পর্কে নিশ্চয়ই ভাববে রাজ্য সরকার। এইটুকু বলতে পারি যে আমরা মহামান্য আদালতকে সবসময় সম্মান জানিয়েছি, কিন্তু কি প্রেক্ষিতে কি বক্তব্য সেগুলো না জেনে বলা যায় না। তবে আমি এটা জানি যে এটা সরকারি কর্মচারীরা অনেকদিন সেটা করেছেন, এটা কিন্তু ওনাদের অনুদান। সুতরাং অনুদান সম্পর্কে নিশ্চিত একটা বক্তব্য থাকবে, ওখানে রাজ্য সরকারের লয়ারও রয়েছে। শুক্রবার দিনভর এভাবেই রাজ্য রাজনীতির চর্চায় রইল মহার্ঘ ভাতার মহা আলোচনা। জুড়ে রইল অভিযোগ পাল্টা অভিযোগ। ক্যালকাটা নিউজ।